ছবি আঁকা আমার কাছে শুধু একটি কাজ নয়, এটি একটি গভীর অনুভূতির প্রকাশ। প্রতিটি তুলির আঁচড়েই লুকিয়ে থাকে গভীর মনোযোগ, একাগ্রতা এবং ভালোবাসা। এটি শুধু রং আর ক্যানভাসের খেলা নয়, বরং একজন ক্লায়েন্টের স্মৃতিকে বা একটি আকাঙ্ক্ষাকে জীবন্ত করে তোলার প্রচেষ্টা। আশা করি আমার এই শৈল্পিক যাত্রার সাক্ষী থাকতে আপনাদের অত্যন্ত ভালো লাগবে। তাই অনুরোধ করব, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই ক্যানভাসের ওপর সাবজেক্টের ড্রয়িংয়ের কাজটি শেষ করা হয়েছে। যেহেতু এটি ছিল একটি কপি ওয়ার্ক বা রেফারেন্স ছবি থেকে আঁকা পোর্ট্রেট, তাই ড্রয়িংয়ের ধাপটি আমি অন্যান্য কাজের চেয়ে অনেক বেশি সময় নিয়ে ডিটেইলসভাবে সম্পন্ন করেছি। একটি সুন্দর এবং নিখুঁত ছবির জন্য এই প্রাথমিক ভিত্তিটি তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ড্রয়িং সঠিক হলে পরবর্তীতে রঙের কাজ অনেক সহজ হয়ে যায়। ড্রয়িং শেষ হওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডের রঙের কাজ শুরু করি। ব্যাকগ্রাউন্ডকে বলা যায় ছবির নীরব সহযোগী। এটি ছবির মূল বিষয়বস্তু বা পোর্ট্রেটটিকে আরও ফুটিয়ে তুলতে, গভীরতা দিতে এবং একটি বিশেষ মেজাজ তৈরি করতে সাহায্য করে। এখানে আমি সাবজেক্টের সাথে সামঞ্জস্য রেখে হালকা কিন্তু কার্যকরী রং ব্যবহার করেছি। আমি পুরো কাজটি করেছি অ্যাক্রিলিক রং দিয়ে। ব্যাকগ্রাউন্ড শেষ করে রঙের প্রথম লেয়ার বা বেস কোট দেওয়ার মাধ্যমে ছবির প্রাথমিক রূপ দেওয়া শুরু করেছি। এই ধাপে খুব বেশি ডিটেলসের দিকে মনোযোগ না দিয়ে রঙের সঠিক বিন্যাস, হালকা গাঢ়র ধারণা এবং বেসিক শেডগুলি নিশ্চিত করা জরুরি। এটি অনেকটা একটি মডেল তৈরি করার মতো। এখন আমরা ছবির সবচেয়ে চ্যালেঞ্জিং এবং মূল ফোকাস বা সাবজেক্টের উপর কাজ শুরু করেছি। ছবিটিকে জীবন্ত করে তোলার জন্য বিভিন্ন রঙের শেড, টোন এবং আলো ছায়ার সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের রঙে উষ্ণতা এবং শীতলতার ভারসাম্য রক্ষা করতে হবে, যাতে একটি বাস্তবসম্মত টেক্সচার আসে। এরপর প্রতিটি অংশে ধীরে ধীরে এবং যত্নের সাথে ডিটেলস যোগ করা হচ্ছে। পোর্ট্রেটের ক্ষেত্রে এই অংশটি ক্লায়েন্টের প্রত্যাশা পূরণের চাবিকাঠি। চোখের এক্সপ্রেশন, যা ছবির প্রাণ, ত্বকের টেক্সচার বা মসৃণতা, গয়না বা কাপড়ের ভাঁজ এবং তাদের নিজস্ব ঔজ্জ্বল্য, এই ছোট ছোট এবং সূক্ষ্ম কাজগুলোই একটি কমিশন পোর্ট্রেটকে ক্লায়েন্টের কাছে বিশেষ এবং ব্যক্তিগত করে তোলে। এই ধাপে ধৈর্য এবং শতভাব একাগ্রতা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ একটি ভুল আঁচড় পুরো ছবির মেজাজ নষ্ট করে দিতে পারে। সবশেষে আমি আমার সিগনেচার সম্পন্ন করেছি এবং গ্ল্যাসি লুক দেওয়ার জন্য পুরো ক্যানভাসের ওপর ভার্নিসের একটি লেয়ার দিয়েছি। অবশেষে কাজটি সমাপ্ত হলো। এটি যখন ক্লায়েন্টের হাতে পৌঁছাবে, তখন তাদের মুখে হাসি ফুটুক, এই প্রত্যাশাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আপনারা আমার এই শিল্পকর্মটি কেমন দেখলেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর এমন আরও কাজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।